অনেকদিন ছুটি কাটানোর পর এখন এসে কাজ করা শুরু করে দিয়েছে। এসে আগে লিফটের কাজটা শুরু করছি, যে লিফটের কাজটা মোটামুটি কমপ্লিট করে তারপর বাকি কাজগুলো ধরবে। এদিকে যে চতুর্পাশে পাহাড় হয়ে আছে, পুকুর হয়েছে, ওগুলো কিছুই ধরে নাই। এসে আগে লিফটের কাজটা করা শুরু করে দিল। তো এদিকে রান্না বান্না করছি। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কখন যে রান্না বান্না করব মোটেও সময় পাই না। তারপরও মধ্যে দিয়ে একটু চেষ্টা করি যে আজ দিয়ে একটু রান্নাটা করে না হলে তো খাবার খেতে অনেক কষ্ট হয়ে যাবে। তো মধ্যে একটু সময় করে রান্না বান্না করে নি। একটুও পেজেও সময় দিতে পারছি না, কোনো দিকেই সময় দেওয়া যাচ্ছে না। তো আর কি করার, তারপরও কাজের মধ্যে দিয়ে চেষ্টা করি সবকিছু একটু সময় মতন করার জন্য। মুরব্বিদের মুখে কথাই শুনতাম যে সব সময় যে বিয়ের কাজ আর ঘরের কাজ আর নাওয়ের কাজ এগুলা নাকি নির্দিষ্ট কোনো টাকা দিয়ে হয় না, অনেক অনেক বেশি টাকা নিয়ে নামতে হয়, আর করতে গেলে বোঝা যায় যে কত টাকা লেগে যায়। সেম আমাদেরও একই অবস্থা। কাজ ধরেছি যে অল্প পরিমাণ টাকা নিয়েছে, এত টাকা হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন তো দেখি আমাদের যে হিসাব তাতে 3 ডবল টাকা বেশি লাগতেছে। বুঝতে পারছি না এত টাকা কেন যাচ্ছে। টাকা নিয়ে যখন বের হয় তখন মনে হয় টাকাগুলো মনে হয় ফেরত আবার ঘরে চলে আসবে, কিন্তু যখন বের হয় তখনই যাওয়ার পর সব টাকা শেষ হয়ে যায়, একই অবস্থা। তো সবাই একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ঘরের কাজটা কমপ্লিট করতে পারি, যেহেতু দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, প্রায় 15 দিনের মতো। এসে মাত্র কাজ ধরেছে, এখন কতদিন সময় লাগে তা আল্লাহ ভালো জানে। চতুর্পাশে যেহেতু বাসা বাড়ি হয়ে আছে, আমাদের মধ্যে জায়গাটাই খালি, এজন্য হচ্ছে প্রচুর প্যারা হয়ে যায়। চতুর্পাশে অনেক, মানে পানি যখন পড়া শুরু করবে তখন আমাদের এখানে পুরো পুকুর হয়ে যাবে। তো সেজন্য চেষ্টা করি খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে। কিন্তু হচ্ছে যে কন্ট্রাক্টরকে দিয়েছি, কন্ট্রাক্টরটার মনে হয় যে কোনো গুরুত্বই নেই, যে বৃষ্টি হলে যেখানে পানি হয়ে যাবে কাজ করতে কষ্ট হয়ে যাবে, ওরা মাথায় নিচ্ছে না। কালকে এসে মোটামুটি কিছু কাজকর্ম করে আজকে লিফটের কাজটা ধরেছি। তো লিফটের কাজটা মোটামুটি আজকে কমপ্লিট হয়েছে, কালকে ঢালাই দিবে। তো এটার কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে হবে টাঙ্কির কাজগুলো করলেই মোটামুটি নিচের কাজগুলো শেষ হয়ে যাবে। তারপর একে একে উপরের কাজ, নিচের কাজটা শেষ হয়ে গেলে খুব প্যারা কমে যাবে, যেহেতু উপরের কাজে অত প্যারা থাকবে না, নিচের কাজে হয়তো বেশি প্যারা থাকে। বৃষ্টি বাদল হলে তো অনেক ভয়। অনেকদিন পর আজকে সবজি রান্না করলাম মাছ দিয়ে। মেনলি ঈদের আগে থেকে এ পর্যন্ত কোনো মাছের তরকারি পাকানো হয় না, শুধু মাংসই খাওয়া হচ্ছে। মাংস খেতে খেতে আর কিছু ভালো লাগছে না, তাই তো আজকে রান্না করে নিলাম সবজি মাছ দিয়ে। তো মাছের তরকারিটা অনেকদিন পর খেয়েছে, তো অনেকটা ভালো লেগেছে। সাথে একটা ভাজিও আছে, করলা ভাজি যা করে নিয়েছি, আর হচ্ছে এই যে ঝোলের তরকারিটা বাকিয়েছি। মেনলি আমি সবসময় একটু ঝোল খেতে পছন্দ করি। মেনলি ঝোলের তরকারিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুকনো তরকারিটা আমার একেবারে পছন্দ না, তারপরেও বাচ্চাদের জন্য রান্না করতে হয় শুকনো তরকারি। আমি সবসময় একটু ঝোল তরকারি খেতে আমার বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির অবস্থা, এছাড়াও এখানে লিফটের কাজ চলছে। তো সবাই দোয়া করবেন আমাদের কাজটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। বৃষ্টিটা যদি কিছুদিন পর হয় তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু গোছানো হয়ে যাবে, না হলে অনেকটা প্যারা হয়ে যাবে, অনেকটা কষ্ট হয়ে যাবে। তবে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো।